Dear students, I hope you are fine. Welcome to my YouTube channel, Ideal English Teacher. তোমরা আমার চ্যানেলে প্রথম হলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করিবে এবং সমস্ত নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য অল নোটিফিকেশান অন করে দেবে, লাইক করবে এবং শেয়ার করবে। আজ আমি তোমাদের অর্থাৎ মাধ্যমিক ছাত্রছাত্রীদের ইংলিশ গ্রামার প্র্যাকটিস করাবো। মাধ্যমিক ছাত্রছাত্রীদের কাছে একটি সুবর্ণ সুযোগ। সামনে মাধ্যমিক পরীক্ষা রয়েছে। এর আগে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কোনো গ্রামার বা কোনো টেক্সট বা কোনো কিছু আমি আলোচনা করিনি। আজকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমার ফার্স্ট ভিডিও। ক্লিয়ার? তাহলে আমরা মাধ্যমিক পরীক্ষার্থীদের গ্রামার প্র্যাকটিসে প্রথমে আমরা জেনে নেব যে মাধ্যমিকে অর্থাৎ মাধ্যমিক সিলেবাসে কোন কোন গ্রামার রয়েছে। তো তার আগে আমরা মাধ্যমিক সিলেবাসটা একটু আলোচনা করব। দেখো, যেহেতু মাধ্যমিকের কোনো সিলেবাস আমি এখনো পর্যন্ত দিইনি বা মার্কস ডিস্ট্রিবিউশনও আমি আলোচনা করিনি, এটা আলোচনা করব। তা যাই হোক, মাধ্যমিক ইংলিশ সিলেবাসে অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তাই তো, রিডিং সিন অর্থাৎ তোমরা যে টেক্সট পড়েছো সেই টেক্সট থেকে 20 মার্কস। কত থাকবে? 20 মার্কস। এই রিডিং সিন দুভাগে বিভক্ত। ওয়ান ইজ প্রোজ অ্যান্ড আদার ইজ পোয়েট্রি। প্রোজ থেকে আসবে 12 মার্কস আর পোয়েট্রি থেকে আসবে 8 মার্কস, টোটাল 20 মার্কস। নেক্সট থাকবে রিডিং আনসিন, আউট অফ সিলেবাস। বাইর থেকে একটা প্যাসেজ থ্রো থাকবে, সেটা পড়ে বিভিন্ন টাইপস অফ কোশ্চেনের উত্তর দিতে হবে। ক্লিয়ার? এই আনসিন থাকবে 20 মার্কস। তারপর থাকছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। অল টাইপস অফ গ্রামার এবং ভোকাবুলারি এখানে রয়েছে। এখান থেকে থাকবে 20 মার্কস। আর সব শেষে থাকবে রাইটিং স্কিল। রাইটিং স্কিল থাকবে তিনটে তোমাদের করতে হবে। প্রতিটি রাইটিং স্কিলের মান হচ্ছে 10 মার্কস, তাহলে 30 মার্কস। রাইটিং স্কিল থেকে থাকবে 30 মার্কস, 30। তাহলে রাইটিং স্কিল কিন্তু তোমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর আমি রাইটিং স্কিলের গঠন অর্থাৎ ফর্ম এবং কন্টেন্ট আলোচনা করব, এর জন্য ভিডিওগুলো আনবো পরপর। ঠিক আছে? তোমরা আমার এই চ্যানেলটিকে দেখতে থাকবে। তা প্রথমে আজকে মাধ্যমিক গ্রামার প্র্যাকটিসে মাধ্যমিকের গ্রামারে কি কি আইটেম রয়েছে, অল টাইপস অফ গ্রামার কি রয়েছে। ফার্স্ট যে আইটেম রয়েছে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ভার্বস, অর্থাৎ ভার্বের সঠিক রূপ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে, টেন্স বলতে পারো। ঠিক আছে? 3 মার্কস। নেক্সট, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, 3 মার্কস। আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে, 3 মার্ক। নেক্সট আইটেম থাকছে ডু অ্যাজ ডাইরেক্টেড। এখানে অল টাইপস অফ গ্রামার চলে আসবে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ভয়েস চেঞ্জ, নেশন চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ। ক্লিয়ার? 3 মার্কস। আর নেক্সট থাকছে রাইট কারেক্ট ফ্রেজাল ভার্বস, 3 মার্কস। তারপর থাকছে ফাইন্ড আউট নিয়ারেস্ট মিনিংস ফ্রম দি আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ থেকে নিয়ারেস্ট মিনিং খুঁজে বের করে লিখতে হবে। ক্লিয়ার? 8 মার্কস। 4টে থাকবে, প্রতিটি মান হচ্ছে 2 মার্কস, 8 মার্কস, টোটাল 20 মার্কস। ক্লিয়ার? তাহলে এই 20 মার্কসের প্র্যাকটিস আমরা আজকে করব। দেখো, আজকে ফার্স্ট গ্রামার, মাধ্যমিক
ইংলিশ গ্রামার প্র্যাকটিস। মাধ্যমিক গ্রামার প্র্যাকটিস, মাধ্যমিক ইংলিশ গ্রামার প্র্যাকটিস। ক্লিয়ার? দেখো, যে গ্রামারগুলো আমি প্র্যাকটিস করাবো সেগুলো মাধ্যমিকে আসার সম্ভাবনা কিন্তু প্রচুর রয়েছে। তোমরা পরপর প্র্যাকটিস করবে, আমি প্র্যাকটিস সেট 1 2 3 4 পরপর প্র্যাকটিস করাবো। আমার ভিডিওগুলো দেখবে এবং যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট করতে পারো, বা কেমন লাগলো তোমরা কমেন্ট করবে। ক্লিয়ার? ফার্স্ট গ্রামার, দে মেড হিম ক্যাপ্টেন। ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ। দেখো, এই ধরনের ভয়েস চেঞ্জ কিন্তু পরীক্ষায় প্রায় আসে। এগুলো একটু ব্যতিক্রমী ভয়েস চেঞ্জ। এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে, দে মেড হিম ক্যাপ্টেন। আগে অর্থ বলি, আমরা একটা ভয়েস গ্রামার আমি দেব আর সঙ্গে সঙ্গে আলোচনা হবে। ক্লিয়ার? দে মেড, তারা তাহারা তৈরি করেছিল, হিম মানে তাকে, ক্যাপ্টেন অধিনায়ক, তাহারা তাকে অধিনায়ক তৈরি করেছিল। ক্লিয়ার? ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে ভয়েস চেঞ্জ করতে হলে আমাদের কিছু নিয়ম মানতে হবে। ঠিক আছে? এবং প্রথমে কি করতে হবে ভয়েস চেঞ্জ করতে হলে? দেখো, প্রথমে জানতে হবে যে এটা কোন সেন্টেন্স এবং কোন ভয়েসে রয়েছে। ক্লিয়ার? দেখো, কোন সেন্টেন্স এটা? দে বাক্যের প্রথমে কি রয়েছে? সাবজেক্ট, আর শেষে কি রয়েছে? ফুল স্টপ। তাহলে যে বাক্য সাবজেক্ট দিয়ে শুরু হয় এবং ফুল স্টপ দিয়ে শেষ হয় সেই সেন্টেন্সে কি সেন্টেন্স বলা হয়? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স স্টার্টস উইথ আ সাবজেক্ট অ্যান্ড এন্ডস উইথ আ ফুল স্টপ। ক্লিয়ার? তাহলে আমরা পেয়ে গেলাম যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা করছি। নেক্সট, এবার জানতে হবে এটা কোন ভয়েসে রয়েছে। ভয়েস দুই প্রকার, ভয়েস ইচ অফ টু টাইপস, ওয়ান ইজ অ্যাক্টিভ ভয়েস এন্ড আদার ইজ প্যাসিভ ভয়েস। সাবজেক্ট অর্থাৎ কর্তা স্বয়ং নিজে ভার্বের কাজটি সম্পন্ন করলে অ্যাক্টিভ ভয়েস, আর সাবজেক্টের দ্বারা কাজটি সম্পন্ন হয় প্যাসিভ ভয়েস। ক্লিয়ার? দেখো, তাহারা তৈরি করেছিল হিম তাকে, তাহারা তৈরি করেছিল, তাহলে এখানে ভার্বটা আছে মেড, তৈরি করেছিল। তাহলে এই ভার্বের কাজটা কিন্তু তাহারা নিজেরাই স্বয়ং কি করছে? সম্পূর্ণ করছিল। ক্লিয়ার? তাহারা তৈরি করেছিল, তাহলে এটা কি ভয়েসে রয়েছে? অ্যাক্টিভ ভয়েস। তাহলে আমরা পেলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস। এবার আমাদের জানতে হবে কোন টেন্সে রয়েছে। যদি টেন্স নাও বুঝতে পারো তাহলে কোনো সমস্যা নেই, তোমরা কিন্তু খুব সহজে করতে পারবে। আমি টেন্সের সাহায্যে বোঝাবো, আর টেন্স না জানলেও কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটাও আমি বোঝাবো। ক্লিয়ার? দেখো, প্রথমে টেন্স না জেনে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় আলোচনা করছি। দেখো, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ফার্স্ট কাজ আমাদের হবে এই বাক্যের অবজেক্ট কোনটি। সবসময় মনে রাখবে ভার্ব এর পর যে ওয়ার্ডটি থাকবে তাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, অর্থাৎ ভার্বকে কি বা কাকে, হোয়াট অ্যান্ড হুম দিয়ে যদি আমরা প্রশ্ন করি, যে উত্তরটি সরাসরি পাবো সেটাই হচ্ছে অবজেক্ট। দেখো, তৈরি করেছিল, কি তৈরি করেছিল? কাকে তৈরি করেছিল? কাকে মানে তাকে, তাহলে এটা হচ্ছে বাক্যের অবজেক্ট। ঠিক আছে? এরপরে অনেকে তো প্রশ্ন করতে পারে যে ক্যাপ্টেনটা তাহলে অবজেক্ট নয় কেন, বা এটা কি অবজেক্ট? না, ক্যাপ্টেনটি অবজেক্ট নয়। হিমের কমপ্লিমেন্ট, ক্যাপ্টেনটা হচ্ছে কমপ্লিমেন্ট, সম্পূরক, এটা বাক্যকে সম্পূর্ণ করছে। তাহারা তাকে তৈরি করেছিল, অধিনায়ক তৈরি করেছিল। কিন্তু তুমি অধিনায়ককে যদি অবজেক্ট করো তাহলে কিন্তু ভয়েস চেঞ্জ হবে না, বা এটা ভুল হয়ে যাবে। সবসময় খেয়াল রাখবে ঠিক ভার্বের পরে অবজেক্ট থাকবে এবং ভার্বে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তরটি পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দে মেড হিম, হিম মানে তাকে, কাকে? তাকে। তাহলে আমরা অবজেক্ট পেয়ে গেলাম। তাহলে প্রথম কাজ আমাদের অবজেক্টটিকে কি করতে হবে? অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। তাহলে হিম এটা অবজেক্ট, এর সাবজেক্ট রূপ কি? হি, হিমের সাবজেক্ট হচ্ছে হি, তাহলে আমি প্রথমে কি লিখবো? হি লিখবো। ঠিক আছে? এরপর দেখো বি ভার্ব বসবে, কি বসবে? বি ভার্ব। দেখো যে মেড,
এই মেডটি ভার্বের কোন রূপে রয়েছে, আমরা টেন্স কোন টেন্সে রয়েছে তা ভেবে করছি না কিন্তু ভয়েস চেঞ্জ। মেড হচ্ছে মেকের পাস্ট রূপ, তাহলে মেকের পাস্ট রূপ, তাহলে ভার্বের পাস্ট রূপ অর্থাৎ সেকেন্ড রূপে রয়েছে, তাহলে পাস্ট রূপ মানে কোন টেন্স, পাস্ট টেন্স। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দেব, পাস্ট টেন্সে বি ভার্ব কি হবে, ওয়াজ অথবা ওয়ার। তাহলে এখানে কি দিলাম, ওয়াজ। কেন ওয়াজ দিলাম, সাবজেক্ট সিঙ্গুলার তাই ওয়াজ, সাবজেক্ট প্লুরাল হয় ওয়ার বসবে। ক্লিয়ার? নেক্সট, এরপরে 3 নম্বরে ভয়েস চেঞ্জের নিয়ম অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রদত্ত ভার্বের থার্ড রূপ। ভয়েস চেঞ্জ মানে ভার্বের থার্ড রূপ বসবে। ঠিক আছে, মেট এর থার্ড রূপ কি, মেট, মেট মেট মেট, তাহলে মেট লিখলাম 3 নম্বরে। এরপরে কি বসবে, কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি রয়েছে, দেখো ক্যাপ্টেন, তাকে কি তৈরি করেছিল, ক্যাপ্টেন তৈরি করেছিল, তাহলে ক্যাপ্টেন হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে ক্যাপ্টেনটা এখানে বসিয়ে দিলাম CAPTAIN, ক্যাপ্টেন। তারপরে কি বসবে, প্যাসিভ বসে কর্তার দ্বারা সম্পূর্ণ হয়, দেখো তাদের দ্বারা সম্পূর্ণ হচ্ছে, তাই দ্বারা অর্থে উপযুক্ত প্রিপজিশন বাই। আর এরপরে করতে হবে আমাদের সাবজেক্টিভ কে অবজেক্ট করতে হবে, তাহলে সাবজেক্ট দে, দের অবজেক্ট রূপ কি, দেম, THEN। দেখো একেবারে নির্ভুল ভাবে আমরা কিন্তু এটা করলাম। হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই দেম, শেষে ফুল স্টপ, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স। ক্লিয়ার? তাহলে এবার টেন্স অনুযায়ী কি হবে, দেখো এটা পাস্ট টেন্স, পাস্ট ইনহেরিটেন্সে বি ভার্ব হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার এর মধ্যে যে কোনটা বসবে, আর ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বসবে। ক্লিয়ার? তাহলে হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই দেম। তাই দেখো টেন্স না জেনেও আমরা সো ইজিলি ভয়েস চেঞ্জ করতে পারছি। নেক্সট গ্রামার, দি ম্যান ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক। দি ম্যান ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক। কি করতে হবে, দেখো ইউজ সো ডট ডট দ্যাট, তাহলে এই বাক্যে সো দ্যাট ব্যবহার করতে হবে, সো দ্যাট। ক্লিয়ার? এবার দেখো দি ম্যান ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক, WALK। ক্লিয়ার? আগে দেখে নাও যে এই বাক্যে কি রয়েছে, টু টু, তাহলে বাক্যে টু টু থাকলে সেই বাক্যটিকে যখন আমরা কমপ্লেক্স করব তখন আমাদের করতে হবে সো দ্যাট, ওই বাক্যে সো দ্যাট ব্যবহার করতে হবে। ক্লিয়ার? এবারে এই টু টুকে তুলে দিতে হবে, তাই তো, তাই টু টু তুলে দিলে বাক্যে সো দ্যাট আসবে। ক্লিয়ার? এবারে দেখো বাক্যে টু টু থাকলে তার অর্থটা মানে বাক্যটা কিন্তু অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক, কিন্তু সেন্সের দিক দিয়ে অর্থের দিক দিয়ে দেখো নেগেটিভ। লোকটি ওয়াজ টু টায়ার্ড, এত ক্লান্ত ছিল যে সে হাঁটতে পারে না, তাই নেগেটিভ সেন্স কিন্তু প্রকাশ পাচ্ছে। তাহলে যখন আমরা এই টু টু তুলে দেব এবং সো দ্যাট ব্যবহার করব তখন এখানে আমরা 3টে গ্রামার পাবো। এই বাক্য থেকে আমরা 3টে গ্রামার কি কি পাবো, দেখো 1 নম্বর হচ্ছে এই বাক্যটি কমপ্লেক্স হবে, সো দ্যাট যখন ব্যবহার করবো বাক্যে, এখানে সো দ্যাট ব্যবহার করলে এই বাক্যটি কমপ্লেক্স হয়ে যাবে। কি হয়ে যাবে, কমপ্লেক্স। তাহলে সো দ্যাট যদি কমপ্লেক্স করতে হলে তাহলে কমপ্লেক্স করতে পারবো। এই বাক্যটিতে সো দ্যাট ব্যবহার করলে আর কি হবে, কি হবে, নেগেটিভ, NEGATIVE। এখনই বললাম সে হাঁটতে পারে না, নেগেটিভ হয়ে যাবে। আর এটা কি হয়ে যাবে, সো দ্যাট ব্যবহার করে যাবে। তাই দেখো 1 2 3, তাহলে 3টে গ্রামার কিন্তু আমরা পাচ্ছি যদি বাক্যে টু টু থাকে। ক্লিয়ার? এরপরে সো দ্যাটের নিয়ম কি, কিছুই নয়, এখানে টুর পরিবর্তে কি বসবে, সো বসবে। ঠিক আছে, টুর পরিবর্তে সো। আর যেহেতু এটাকে কমপ্লেক্সে সো দিয়ে যুক্ত মানে বাক্যটিকে কমপ্লেক্স করতে হবে, আর কমপ্লেক্স সেন্টেন্স মানে আমরা প্রত্যেকে জানি
যে দুটো ফাইনির ভার্ব এবং একটা লিঙ্কার অবশ্যই থাকবে। তাহলে মানুষটি এতই ক্লান্ত ছিল যে, লিঙ্কার কি আছে? দ্যাট, এই দ্যাট, সে হাঁটতে পারে না। তাহলে আরো একটা সেন্টেন্স আছে, সে হাঁটতে পারে না। তাহলে এই ওয়াক, যে ওয়াকটা এখানে নন ফাইনিট ইনফিনিটিভ ব্যবহার করা আছে, টু ওয়াক, তাহলে ইনফিনিটিভ অর্থাৎ নন ফাইনিট ভার্বটিকে আমাদের করতে হবে ফাইনিট ভার্ব। হি কুড নট ওয়াক, সে হাঁটতে পারে না। তাহলে এখানে ওয়াকটাকে ফাইনিট ভার্ব করে দিচ্ছি। তাহলে কমপ্লেক্স মানে দুটো বা তার বেশি, একের বেশি কিন্তু ফাইনিট ভার্ব থাকবে এবং একটা লিঙ্কার আসবে। ক্লিয়ার? দেখো, দি ম্যান, তাহলে পদার্থ ভার্ব কি দিলাম? তাহলে প্রথমে সাবজেক্ট, তাহলে পদার্থ ভার্ব এটা বসবে ওয়াচ, এরপরে টুর পরিবর্তে কি বসবে? সো, এত ক্লান্ত থেকে এত ক্লান্ত, সো, সোর পর কি বসবে? পদার্থ অ্যাডজেক্টিভ, এখানে কি আছে? টায়ার্ড, সো টায়ার্ড। ক্লিয়ার? দি ম্যান ওয়াজ সো টায়ার্ড, যেহেতু আমরা কমপ্লেক্স করছি তাহলে একটা ফানির ভার্ব ওয়াচ আর একটা ফানির ভার্ব আনতে হবে ওয়াক। কি করে আনবো? এরপরে বাকি কি বসবে? এত ক্লান্ত ছিল যে, লিঙ্কার, লিঙ্কার কি আসবে? দ্যাট। তা দ্যাটের পরে আরো একটি সেন্টেন্স বসবে, যেহেতু এটা কমপ্লেক্স সেন্টেন্স। ওই ভার্বের তার একটা ফাইনির ভার্ব এবং ওই ফাইনির ভার্বে একটা সাবজেক্ট থাকবে। তাহলে ওয়াকের সাবজেক্টটা কি? কে হাঁটতে পারে না? মানুষটি, তাহলে আমি দেবো হি। ঠিক আছে? এবার হাঁটতে পারে না, দেখো এই বাক্যের ভার্ব পাস ওয়াচ, ওয়াচটা কোন টেন্স? পাস্ট টেন্স। না পারা অর্থে ক্যান নট এবং কুড নট বসে, ক্যান নট এবং কুড নট। প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট, পাস্ট টেন্স হলে কুড নট। তাহলে ওয়াচ যেহেতু রয়েছে তাহলে আমি দেবো কুড নট। আর মোডাল অক্সিলারি ভার্বের পর সবসময় ভার্বের প্রেজেন্ট রূপ বসে ওয়াক, তাহলে ওয়াকটা করে দিলাম ফাইনির ভার্ব WALK। আর রাইটিংস কিছুই নেই, আর কিছু দিলাম না। দি ম্যান ওয়াজ সো টায়ার্ড দ্যাট, মানুষটি এতই ক্লান্ত ছিল যে হি কুড নট ওয়াক, সে হাঁটতে পারত না। দেখো এই বাক্যটা হয়ে গেল কমপ্লেক্স। ওয়াজ ফাইনির ভার্ব আর কুড নট ওয়াক, ওয়াক ফাইনির ভার্ব, দুটো ফাইনাল রয়েছে। আর লিঙ্কার কি রয়েছে? দ্যাট। ক্লিয়ার? আর এটা নেগেটিভ হয়ে গেল কারণ এখানে কুড নট ব্যবহার করা আছে, নেগেটিভ। আর বাক্য হয়ে গেল সো দ্যাটের ব্যবহার। নেক্সট, এবারে রাইট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্বস, একটা ফ্রেজাল ভার্ব করে দেখাচ্ছি। দেখো, the girl resembles, RESEMBLES, the girl resembles, আন্ডারলাইন করে দিলাম, resembles her mother। ক্লিয়ার? রাইট ফ্রেজাল ভার্ব, FRASAL, ফ্রেজাল ভার্ব। I cannot, নেক্সট আর দিচ্ছি, দেখো 4 নম্বরে, I cannot remember, REMEM, I cannot rememberটা আন্ডারলাইন করলাম, his name। এবার এখানে নিচে বক্স করে দিলাম, লিস্ট। কল আউট, take after, call on, call up। ক্লিয়ার? দেখো এটাও লিখতে হবে ফ্রেজাল ভার্ব, PHRASAL, ফ্রেজাল ভার্ব। দেখো 3 নম্বরে একটা রাইট ফ্রেজাল ভার্ব, তোমাদের ফ্রেজাল ভার্ব 3টে পড়বে। দি গার্ল রিজেম্বলস, রিজেম্বলসটা আন্ডারলাইন করা হয়েছে এই ভার্বটি, হার মাদার,
মেয়েটিকে দেখতে তার মায়ের মতো, রাইট? ফ্রেজাল ভার্বস, এখানে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব দিতে হবে। আর আই ক্যান নট রিমেম্বার, আমি স্মরণ করতে পারিনি হিজ নেম, তার নামটি আমি স্মরণ করতে পারিনি। রিমেম্বারের নিচে আন্ডারলাইন এই ভার্বের নিচে, আর এটা করতে হবে ফ্রেজাল ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব বসাতে হবে। ক্লিয়ার? দেখো লিস্টে আছে কল আউট, টেক আফটার, কল অন, কল আপ। এর অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফ্রেজাল ভার্বের রূপটা বসাতে হবে। তোমরা সবসময় খেয়াল রাখবে ফ্রেজাল ভার্ব যখন করবে, ধরো রিজেম্বলটা ভাব একই রকম দেখতে, এর ফ্রেজাল ভার্বটা কি? এর ফ্রেজাল ভার্ব হচ্ছে টেক আফটার, মানে একই রকম দেখতে। টেক আফটার মানে একই রকম দেখতে। তোমরা কিন্তু টেক আফটার বসিয়ে দেবে না। রিজেম্বলস এর ফ্রেজাল ভার্ব টেক আফটার, কিন্তু টেক আফটার বসিয়ে দেবে না। আজকে তোমরা শিখে যাও যে ভার্বটি যে রূপে থাকবে ফ্রেজাল ভার্বটিকেও সেই রূপে লিখতে হবে। ভার্বের প্রেজেন্ট রূপ থাকলে ফ্রেজাল ভার্বটির প্রেজেন্ট রূপ হবে। ভার্বের সঙ্গে এস বা এস যুক্ত থাকলে ফ্রেজাল ভার্বটি যেটা হবে তার সঙ্গে এস বা এস যুক্ত করতে হবে। ভার্বটির পাস্ট রূপ থাকলে ফ্রেজাল ভার্বেরও পাস্ট রূপ করতে হবে। ভার্বের সঙ্গে আইএনজি থাকলে ফ্রেজাল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। ক্লিয়ার? দেখো রিজেম্বলস আমি বললাম টেক আফটার একই রকম দেখতে, কিন্তু আমি টেক আফটার লিখবো না। কি লিখবো? দেখো ভার্বের সঙ্গে এস বাই এস, যেহেতু দি গার্লটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করা আছে। রিজেম্বল থেকে রিজেম্বলস এস যুক্ত করা আছে, তাই ফ্রেজাল ভার্ব টেক আফটারের সঙ্গে মানে টেকের সঙ্গে আমাদের কি যুক্ত করতে হবে? এস বা ইএস যুক্ত করতে হবে। তাই টেকের সঙ্গে শুধু এস যুক্ত হবে, টেক্স, টি এ কে ই এস, টেক্স আফটার। ক্লিয়ার? টি এ কে ই এস, টেক্স আফটার। রিজেম্বলস টেক্স আফটার, একই রকম দেখতে। নেক্সট রিমেম্বার মানে কি? স্মরণ করা। এটা কোন রূপে রয়েছে? ভার্বের প্রেজেন্ট রূপ, ভার্বের ফার্স্ট রূপ। তাহলে রিমেম্বারের ফ্রেজাল ভার্ব কি? স্মরণ করা। দেখো কল আপ মানে স্মরণ করা, কল অন নয় কিন্তু, কল আপ মানে স্মরণ করা। তাহলে এটা যেহেতু প্রেজেন্ট রূপে রয়েছে তাই এটাও আমরা প্রেজেন্ট রূপে রাখবো, অর্থাৎ কোনো চেঞ্জ করব না। কল আপ, লিখে দাও কল আপ। থেকে এভাবে কিন্তু আমরা গাদা গ্রামার প্র্যাকটিস করব। তোমরা আমার ভিডিওগুলো দেখবে, পরপর পেয়ে যাবে। যখন কোনো অসুবিধা হবে আবার চালিয়ে দেখবে, ঠিক আছে? তোমরা কিন্তু খুব সহজে বিভিন্ন ধরনের গ্রামার কিভাবে সমাধান করা হলো, ঠিক আছে, পেয়ে যাবে। শুধুমাত্র নিয়ম মনে রাখলে হবে না, কিছু টেকনিক রয়েছে, সেই টেকনিকগুলো প্রত্যেকে কিন্তু শিখতে হবে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত। নেক্সট দিন আবার গ্রামারের এর পরবর্তী সেট প্র্যাকটিস সেট 2 নিয়ে আলোচনা করব।